বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে বাংলাদেশ জামাতে ইসলামীর ঈমান ও আকীদা সম্পর্কে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্মানিত প্রিয় ভাইরা, পৃষ্ঠা ৮, প্রথম অধ্যায়, বাংলাদেশ জামাতে ইসলামীর ঈমান ও আকীদা সম্পর্কে ধারা ২। কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামাতে ইসলামীর অনুসারীগণ পোষণ করিয়া থাকেন, যাহার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাই সঠিক কথা, এটাই বাংলাদেশ জামাতে ইসলামীর ঈমান ও আকীদা। ব্যাখ্যা। ক, এই ঈমান ও আকীদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মা'বুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সবের কোনো এক দিক দিয়াও কেহ তাহার সহিত শরীক নাই। এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্য রূপে গ্রহণ করিতে হইবে। নাম্বার ১, মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নাই। নাম্বার ২, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কাহারও সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কাহারও উপর নির্ভর করিবে না, কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমোদন ব্যতীত কাহারও উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা ও এখতিয়ার একমাত্র আল্লাহ তাআলারই। নম্বর ৩, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহারও নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তাআলা ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য, কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজা মাত্র। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য তো আমরা দেখেছি বাংলাদেশ জামাতে ইসলামীর যে সকল নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন অফার করা হয়েছে বা তাদেরকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। তারা কি বলেছে? মৃত্যুর ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে নয়। সুবহানাল্লাহ। সর্বশেষ জালিমের রসনালে তারা শাহাদাত বরণ করেছে, কিন্তু জালিমের কাছে তারা আত্মসমর্পণ করে নাই। নাম্বার ৪, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত করিবে না, কেননা এক আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত, দাসত্ব, আনুগত্য, উপাসনা পাইবার অধিকারী আর কেহই নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আপনি যদি জীবনে কোনো কিছু দান করেন, মানত করেন, সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি অনেক পীরের দরবারে মানুষ বাবার নামে গরু, ছাগল, হাঁস, মুরগি মানত করে। এমনও কিছু পীরের মুরিদ আছে, বক্তা, যারা বয়ান করে কুরবানির গরু যদি বাবার দরবারে নিয়ে কুরবানি করা হয়, জবাই করা হয়, এতে নাকি বেশি সওয়াব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় ভাইরা, নাম্বার ৫, আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাদিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেননা সেও সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টি লোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহারও নাই। সম্মানিত প্রিয় ভাইরা, এবার উপরোক্ত ঈমান ও আকীদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলিও মানিয়া লওয়া আবশ্যক। নাম্বার ১, মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদি কুরবানি করিবে, নফসের ইচ্ছা বাসনার দাসত্ব পরিত্যাগ করিবে
এবং যে আল্লাহ তাআলাকে ইলাহ মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে একমাত্র তাহারই বান্দা ও দাস হইয়া জীবন যাপন করিবে। সম্মানিত প্রিয় ভাইরা, এবার নাম্বার 2, নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা সম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তাআলার মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। নাম্বার 3, নিজেকে আল্লাহ তাআলার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এই সব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে। নাম্বার 4, আল্লাহ তাআলার যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে। নম্বর 5, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা ও সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করিবে। নাম্বার 6, স্বীয় নৈতিক চরিত্র, আচার, ব্যবহার এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসাবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। ব্যাখ্যা: খ, এই ঈমান ও আকীদার দ্বিতীয় অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল হওয়ার অর্থ এই যে বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে একমাত্র নির্ভুল হিদায়াত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হিদায়াত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন তাহাদের কর্তব্য হইবে: নাম্বার 1, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হইতে হিদায়াত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে, তাহা দ্বিধাহীন ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা। নাম্বার 2, কোনো কাজে উদ্যোগী হওয়া বা কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা। নাম্বার 3, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ংসম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া, কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হইবে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অধীন। নাম্বার 4, জীবনের সকল ব্যাপারেই আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অকাট্য, প্রামাণ্য, বিশ্বস্ত সূত্র ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা। যেই সব ধারণা, খেয়াল, বিশ্বাস কিংবা নিয়ম নীতি ও পন্থা কোরআন ও সুন্নাহর বিপরীত তাহা পরিত্যাগ করা এবং কোনো সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হেদায়েত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকেই ধাবিত হওয়া। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাবিত হও। নম্বর 5, ব্যক্তিগত, পারিবারিক, বংশীয়, জাতিগত, দলীয়, সম্প্রদায়গত, আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা, বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বা অন্ধভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যাহার দরুন উহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে। নাম্বার 6, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি মানিয়া লওয়া।
আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা, কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া, বরং প্রত্যেককেই আল্লাহ তাআলার দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেওয়া। নাম্বার 7, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে কোনো ব্যক্তির এমন কোনো মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কে ফয়সালা হইতে পারে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের ঈমান ও আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এর ব্যাখ্যায় যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, স্পষ্ট বাংলাদেশ জামাত ইসলামী আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। যেমন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেছেন, কোন পীরে কোন বুজুর্গ কি বলেছে কি করেছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটাই হলো আমাদের দেখার বিষয়। আর এর ভিত্তিতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একমাত্র সত্যবাদী ইসলামিক দল, এটাই চিরন্তন সত্য কথা। যাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে ক্রয় করা যায় না। বাংলাদেশ জামাত ইসলামী ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এরপরেও যারা বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে ঈমান আকীদা নিয়ে প্রপাগান্ডা বা অপপ্রচার চালায়, বুঝতে হবে তারা কোনো কারো এজেন্ট হিসাবে এই সমাজে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য জানার, বোঝার এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।